তাড়াহুড়ো করে এই মহিলা সংরক্ষণ বিলটা পাশ করানোর ক্ষেত্রে যেন একজন পুরুষ 56 ইঞ্চি তিনি মহিলাদের কিছু অধিকার দিচ্ছেন, চাইছে যে এই যে 1/3 মেয়েদের নামে সংরক্ষিত হবে তার ফায়দাটা 29 সালেই তুলতে। 2023 সালে যখন বিলটা পাশ হলো তখনও তাড়াহুড়ো করা হয়েছিল এবং তাড়াহুড়োর কারণে বেশ কিছু প্রশ্ন অমীমাংসিত ছিল। এবার এটা শুধুমাত্র এই বিলের ক্ষেত্রে নয়, এখন যে কোনো বিলের পাশ হওয়ার অ্যাক্টে পরিণত হওয়ার যাত্রাপথটা মোটামুটি এরকমই হয় বিজেপির আমলে, যে কোনো রকমের গণতান্ত্রিক উপায়ে সর্বদলীয় তর্ক বিতর্ক আলোচনার পরিসর দেওয়া হয় না, হঠাৎ করে পাশ করিয়ে দেওয়া হয়। এবার এই মহিলা সংরক্ষণ বিলটা নিয়ে দীর্ঘ একটা লড়াই আছে এবং সেটা মেয়েদের লড়াই এবং পার্লামেন্টের পরিসরেও আমাদের সাংসদরা গীতা মুখার্জির মতন তারা এই লড়াইটা দীর্ঘ 50 বছর ধরে করেছেন। সেখানে অনেক ক্ষেত্রে আটকে গেছে, মানে অনেক রকমের বাধা এসেছে, অনেক কারণে আটকে গেছে। তার মধ্যে একটা ছিল এই যে রিজার্ভেশন উইদিন রিজার্ভেশন, মানে সংরক্ষণ মহিলাদের মধ্যে আবার এসসি এসটি ওবিসি দের জন্য আলাদা আলাদা সংরক্ষণ ইত্যাদি। এটার ক্ষেত্রে যখন মানে এটা এটা একটা বড় একটা কি বলবো গিট ছিল। তো যখন তাড়াহুড়ো করে 23 সালে বিলটা পাশ করা হলো তখন দেখা গেল যে ওবিসি রিজার্ভেশনের কোনো ব্যবস্থা নেই। তো ফলে এবং যে রেটরিকে পাশ করানো হয়েছিল, যে রেটরিক ব্যবহার করা হয়েছিল পাশ করানোর ক্ষেত্রে, যেন একজন পুরুষ 56 ইঞ্চি তিনি মহিলাদের কিছু অধিকার দিচ্ছেন, whereas নারী অধিকার বিলের এই 50 বছর মানে সেই লড়াইয়ের 50 বছরের ইতিহাসটা কিন্তু মেয়েরাই পরিচালনা করেছেন। তো এবারে বিষয় হচ্ছে যে তখন বিলটা পাশ করা হয়েছিল, আবার এট দ্য সেম টাইম মাথায় রাখতে হবে যে তখন 24 সালে ইলেকশনের কথা ভেবে মেয়েদের আমরা কত ভালোবাসি এটা দেখানোর জন্য পাশ করানো হলেও তড়িঘড়ি বলা হয়েছিল যে এই 27 সাল নাগাদ জনগণনা হবে, তারপরে পুনর্বিন্যাস হবে, ডিলিমিটেশন, তারপরে গিয়ে আবার এটার মানে আসন পুনর্বিন্যাসের পরে সেই অনুযায়ী সেই আসন সংখ্যা বেড়ে 500 সামথিং থেকে বেড়ে 800 সামথিং হবে, তারপরে ওই মহিলা সংরক্ষণ বিলটা কার্যকর হবে। তো সে তার 33% মহিলাদের আসন সংরক্ষিত হবে। তো এবারে এখন আমরা দেখতে পাচ্ছি যে এক তো এই যে বলা হয়েছিল যে জনগণনার পরে পুনর্বিন্যাস তারপরে বিলটা লাগু হবে, সরকারই বলেছিল। তো সেটা থেকে তারা আবার পিছু হটে আসছে। তার কারণ সম্ভবত তারা চাইছে যে এই যে 1/3 মেয়েদের নামে সংরক্ষিত হবে তার ফায়দাটা 29 সালেই তুলতে, তড়িঘড়ি তারা 29 সালেই ওই ফায়দাটা তুলতে চাইছে। তো ফলে কোনো গণতান্ত্রিক আলোচনার পরিসর তারা দেবে না। মানে এই সামনে জুলাইয়েই তো বাদল অধিবেশন হয়, সেখানে বিলটা তুলে আলোচনা করা যেত। এই পুনর্বিন্যাস নিয়েই যদি আলোচনা করা হয় তাহলে সেটাও সেখানে করা যেত। এই যে ওবিসি সংরক্ষণ সেটার বিষয়ে বিরোধীদের সঙ্গে সরকারের সরকারের সঙ্গে বিরোধীদের আলোচনা প্রয়োজন, সেটারও একটা সুযোগ থাকলো না। যেটা হবে সেটা হচ্ছে 3টে দিন দেওয়া হয়েছে, এই 3টে দিনের মধ্যে তাড়াহুড়ো করে সম্ভবত কিছু একটা পুনর্বিন্যাসের খসড়া সরকার পেশ করবে এবং সেটাকে নিজেদের মর্জি মতন পাশ করিয়ে নেবে, সম্ভবত এটাই তাদের ইচ্ছে। আর এটাও মাথায় রাখতে হবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এবারের যে সেন্সাসটা হতে চলেছিল, বলা হয়েছে 21 সাল থেকে তো পিছিয়েই যাচ্ছে বারবার। তো বলা হয়েছিল যে এবারের সেন্সাসটা নাকি কাস্ট সেন্সাসও হবে, মানে সেখানে কোন মানে আমাদের বিভিন্ন কাস্টের কি অবস্থা সেটাও আমরা বুঝতে পারবো। সেই কাস্ট সেন্সাসটার আগেই কি এটা করে নিতে চাইছেন যাতে ওই সংরক্ষণের মধ্যে সংরক্ষণ, এই যে ওবিসি মেয়েদের জন্য সংরক্ষণ নেই, এই ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়া যায়? গণতান্ত্রিক আলাপ আলোচনার পরিসরটা তো
অবশ্যই নষ্ট হচ্ছে। সেজন্য তো সোনিয়া গান্ধী বলেইছেন যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। আর একটা জিনিসও ভাবার, যেটা দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে যে অনেকে মনে করছেন যে যদি ঠিক মতন পুনর্বিন্যাস না হয় এবং তার আগেই যদি তাড়াহুড়ো করে এই মহিলা সংরক্ষণ বিলটা পাশ মানে চালু করিয়ে দেওয়া হয়, লাগু করিয়ে দেওয়া হয় 2011 সালের গণনার উপরে ভিত্তি করেই, তাহলে সমস্ত রাজ্য তাদের যে প্রাপ্য শেয়ার অফ ইম্পর্টেন্স সেটা পাবে না। আহ, বলা হচ্ছে, মানে মনে করছেন অনেকে যে তাতে নাকি দক্ষিণের রাজ্যগুলোর গুরুত্ব ভোটের বাজারে, মানে সর্বভারতীয় লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দক্ষিণ ভারতের গুরুত্বে একটা ভারসাম্য নষ্ট হবে আর কি, মানে উত্তর দক্ষিণের একটা ভারসাম্য নষ্ট হবে, দক্ষিণ ভারতের রাজ্যগুলো সেক্ষেত্রে লুজার হবে। তো এই সমস্ত কিছু এটা মাথায় রাখতে হবে যে দক্ষিণ ভারতে কিন্তু অনেকগুলো রাজ্য এমনও আছে যে যারা বিজেপি বিরোধী। তো এই সমস্ত কথা মাথায় রেখে এটা বলতেই বাধ্য হচ্ছি আমি যে এইটা কিন্তু মহিলাদের কথা ভেবে ততটা করা হচ্ছে না, যতটা কিনা ভোটের অঙ্ক কষে আহ, কি করলে নিজেদের ভোটে সুবিধে হবে পাটিগণিতের হিসেবে, সেই অনুযায়ী বিজেপি এই ধরনের চালছে বলে আমার অন্তত মনে হচ্ছে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। না, সংরক্ষণ করে তো অবশ্যই শুধুমাত্র সম্ভব নয়, কিন্তু সংরক্ষণের গুরুত্ব আমি কোনোভাবেই ছোট করতে চাইছি না, কারণ সংরক্ষণের লড়াইটাও একটা দীর্ঘ লড়াই। এবং পঞ্চায়েতে সংরক্ষণ কার্যকর হওয়ার পরে মেয়েদের রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে, এটা ঘটনা। তার ফ্লিপ সাইডও অবশ্যই আছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নিজের বাড়ির মেয়েদের আহ দাঁড় করিয়ে দিচ্ছে ছেলেরা, ছেলে পার্টি প্রধানরা, পুরুষ পার্টি প্রধানরা, বা অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে যে স্ত্রীকে, মেয়েকে সামনে রেখে আসলে গ্রাম শাসন করছেন পিতা বা স্বামী। এই 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 নিদর্শনগুলো তো নিশ্চয়ই আছে, কিন্তু সেইগুলো, এই লুপ হোলস গুলো বাদ দিয়েও সংরক্ষণের গুরুত্ব, আমাদের মতন দেশে মেয়েদের রাজনীতিতে আসার পথকে মসৃণ করতে গেলে সংরক্ষণের গুরুত্ব আছে। সেই সঙ্গে অবশ্যই আরো অনেক কিছু দরকার। শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, সচেতনতা থেকে শুরু করে অনেক কিছুই দরকার, কিন্তু অ্যাজ আ মানে টেকনিক্যাল মেজার সংরক্ষণটাও দরকার। হ্যাঁ, যেমনটা আমি আগেও বললাম যে ডিলিমিটেশন ভালো করে না হলে, ঠিক মতন না হলে পুনর্বিন্যাসের কাজটা, আর এই পুনর্বিন্যাসের কাজটা সম্পূর্ণভাবে নির্ভর করছে জনগণনা হওয়ার উপরে। জনগণনা ঠিক মতন না হলে, জনগণনা মানে না হলে তার আগেই পুনর্বিন্যাসটা করা সম্ভব নয়। অবভিয়াসলি আমাদের 2011 সাল থেকে অনেকটা বেড়েছে আমাদের জনসংখ্যা, আগে তো সেই জনসংখ্যাটা গুনতে হবে, তারপরে সেটা পুনর্বিন্যাস, সেই অনুযায়ী আসন পুনর্বিন্যাস তো করতে হবে। তো তারপরে তার 33% মেয়েদের জন্য অধিকৃত হবে। এইটা তো একটা স্বাভাবিক প্রসেস, এটাই তো একটা ক্রম হওয়া উচিত। সেটার হেরফের হলে আহ মানে আসল উদ্দেশ্যটা তো সাধিত হবে না। সেখানে সবাই, সমস্ত রাজ্য সমান গুরুত্ব, মানে লোকসভায়, লোকসভা নির্বাচনে তথা দেশের গভর্নমেন্ট হিসেবে কারা আসীন হচ্ছে, সেই খেলাটায়, সেই প্রক্রিয়াটায় সমান গুরুত্বের সাথে অংশগ্রহণ করতে পারবে না, ফলে এই পুনর্বিন্যাসটা অত্যন্ত জরুরি।
এবং সেই পুনর্বিন্যাসটার আগে জনগণনাটা জরুরি। তো এই জনগণনাটা তো কোনো কারণ নেই, মানে কোভিড বলা হয়েছিল, 21 সালে বলা হয়েছিল কোভিড এর কারণে, তারপরে অনেক দিন কেটে গেছে। তো ফলে এতদিন যখন পিছিয়ে রাখা হয়েছে, আমার মনে হয় যে উচিত প্রথমে জনগণনা করা, এবং সেটার পরে একটা ডিলিমিটেশন কমিটি গঠন করার কথা, মানে কমিশন একটা গঠন করার কথা। জেনারেলি এইভাবেই হয়েছে চিরকাল। তারপরে সেই কমিশন তারা পুনর্বিন্যাস করবে এবং তারপর মানে সেই আসন সংরক্ষণ হবে আর কি মহিলাদের জন্য। এইটাই একটা স্বাভাবিক ক্রম হওয়ার কথা। তাতেই সংরক্ষণের জন্য সুষ্ঠুভাবে যে লাভটা হওয়ার কথা, সেটা এই ক্রম মেনে এলে তবেই হবে।